ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি 9-এর সিলেবাসের দ্বাদশ অধ্যায়ের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। এর আগে আমরা পরপর 4টে ভিডিও দেখেছি। 4টেতে 4টে গাণিতিক বিবৃতি যুক্তি সহকারে প্রমাণ করে দেখানো হয়েছে এবং থার্ড ভিডিওতে দেখবে গাণিতিক বিবৃতিগুলি প্রয়োগ করে কিভাবে ছোট ছোট অঙ্ক কষতে হয় সেটাও দেখানো হয়েছে। তো উপপাদ্য পড়তে গেলে শুধুমাত্র উপপাদ্য পড়লাম, তৈরি করলাম, এখানেই থেমে থাকলে হবে না। এই উপপাদ্যগুলোর প্রয়োগ করে আরও কিছু ইন্টারেস্টিং রেজাল্ট কিন্তু প্রমাণ করা যায়, যেগুলো তোমাদের পরীক্ষাতে তো আসেই। সেই সঙ্গে এই ধরনের নতুন নতুন রেজাল্ট যদি তোমরা নিজেরা প্রমাণ করতে পারো, দেখবে নিজেদের জ্যামিতির প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। সেই জন্য তোমাদের কিন্তু উপপাদ্য প্রয়োগ করে রেজাল্টগুলো নতুন নতুন বিভিন্ন জ্যামিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? তো আজকে আমি এরকমই তোমরা যে উপপাদ্যগুলো এর আগে পড়লে সেই উপপাদ্যগুলো প্রয়োগ করে কিভাবে কিছু জ্যামিতিক সমস্যার সমাধান করা যায় সেটা আমি 2-4টে দেখানোর চেষ্টা করছি। দেখো, আমি প্রথমেই তোমাদের যে সমস্যাটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের কোষে দেখি 12 যে অধ্যায় রয়েছে সেখানে দেখবে 12 নম্বর প্রশ্ন। দেখো, এখানে বলেছে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। সিপি এবং বিকিউ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে ত্রিভুজ এসিপি সমান ত্রিভুজ এবিকিউ। অর্থাৎ এই প্রথমে কি করতে হবে, এই বিবৃতি এই সমস্যাটা অনুযায়ী আর কি তোমাদের একটা ছবি এঁকে নিতে হবে। ছবিটা তোমরা যখন প্র্যাকটিস করবে তখন পেন্সিলে আঁকবে। দেখো, আমি এখানে একটা ছবি এঁকেছি, আমি পেন দিয়ে এঁকেছি। একটা ত্রিভুজ এবিসি বলেছে, একটা ত্রিভুজ এবিসি তার বিসি বাহুর সমান্তরাল একটা সরলরেখা এবি কে পি বিন্দুতে ছেদ করেছে আর এসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ বিসি সমান্তরাল পি কিউ, এটা প্রদত্ত। কেমন? আর কি বলছে, সিপি এবং বিকিউ। দেখো, এখানে সিপি আর বিকিউ, তাহলে আমাকে কি করতে হবে, সিপি আর বিকিউ যোগ করতে হবে। দেখো, আমি সিপি আর বিকিউ যোগ করছি, না হলে তো সিপি বিকিউ পাবো না। তাহলে দেখো, এখানে আমি সি বিন্দু আর পি বিন্দু এরকম যোগ করে দিলাম। কেমন? সিপি আর এদিক থেকে আমি যোগ করছি বি কিউ। তাহলে আমরা এখানে যোগ করে দিলাম বি কিউ। স্কেল দিয়ে এভাবে তোমরা যোগ করে নেবে। ঠিক আছে? তাহলে আমরা সিপি আর বিকিউ পেয়ে গেলাম। এবার বলেছে সিপি আর বিকিউ একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটার নাম এক্স। দেখো, এখানে একটা বিন্দুতে ছেদ করেছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই বিন্দুটার আমরা নাম দিয়ে দিলাম এক্স। এবার তোমাকে কি প্রমাণ করতে হবে, ত্রিভুজ এসিপি এবং ত্রিভুজ এবিকিউ এদের ক্ষেত্রফল সমান, তাই না? তাহলে ত্রিভুজ এসিপি, দেখো এসিপি, এই যে ত্রিভুজটা এসিপি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল ত্রিভুজ এবিকিউ, ত্রিভুজ এবিকিউ এই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো, এখানে কিভাবে আমি প্রমাণটা করছি, প্রমাণটা দেখো, এখানে বিপি কিউ একটা ত্রিভুজ হয়েছে আর সিপি কিউ একটা ত্রিভুজ হয়েছে, তাই না? তো এই বিপি কিউ ত্রিভুজের পি কিউকে আমি ভূমি ভাবতে পারি, আর সিপি কিউ ত্রিভুজের পি কিউকে আমি কিন্তু ভূমি ভাবতে পারি, তাই না? তাহলে দেখো, বিপি কিউ ত্রিভুজ আর সিপি কিউ ত্রিভুজের একই ভূমি এবং পি কিউ আর বিসি সমান্তরাল, তাহলে তারা একই সমান্তরাল যুগল পি কিউ আর বিসির মধ্যে অবস্থিত। তোমরা দেখেছো, দুটো ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে থাকলে তাদের ক্ষেত্রফল সমান হয়। তাহলে আমরা এখানে পাচ্ছি বিপি কিউ ত্রিভুজ আর সিপি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল সমান। ঠিক আছে? এটা কিন্তু আমাদের প্রমাণের বিষয় নয়, আমরা যেটা পাচ্ছি সেটা আগে লিখি। ত্রিভুজ বিপি কিউ, বলে রাখি এখানেও কিন্তু উপপাদ্যের মতোই তোমাদের লিখতে হবে, যেগুলো দেওয়া আছে সেগুলো সুন্দর করে লিখতে হবে। আমি শুধুমাত্র প্রমাণটা তোমাদের করে দেখাচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ত্রিভুজ বিপি কিউ সমান পাচ্ছি ত্রিভুজ সিপি কিউ। এর কারণটা কি, কারণটা তোমাদের যেমন উপপাদ্যের প্রমাণে লেখো তেমনই লিখতে হবে। যেহেতু তাদের একই ভূমি এবি, একই ভূমি এবি না পি কিউ, একই ভূমি পি কিউ, এই যে পি কিউ, এবং একই সমান্তরাল সরলরেখা যুগল, একই
সমান্তরাল সরলরেখা যুগল। সরলরেখা যুগল দুটো কি কি দেখতে পাচ্ছ? সরলরেখা যুগল PQ ও BC, তাই না? তাহলে একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে আছে বলে এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান। এবার দেখো তোমাকে বার করতে হবে কি ত্রিভুজ ACP এর ক্ষেত্রফল দেখতে হবে ABQ এর সঙ্গে সমান কিনা। ACP, এবার দেখো ACP এই ত্রিভুজটাকে আমি ভাঙছি APQ, দেখতে পাচ্ছ এই APQ ত্রিভুজ, তার সঙ্গে CPQ যোগ করছি। তাহলে ত্রিভুজ APQ যোগ ত্রিভুজ CPQ, এটা আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি, তাই না? APQ তার সঙ্গে CPQ যোগ করে দিলে আমরা APC পাচ্ছি। তাহলে এটা লিখলাম। এইবার দেখো ত্রিভুজ APQ এটা যা আছে লিখে রাখলাম, আর CPQ ত্রিভুজ মানেই হচ্ছে ত্রিভুজ BPQ। তাহলে CPQ এর জায়গায় আমি ত্রিভুজ BPQ মান বসালাম। এবার লক্ষ্য করো APQ তার সঙ্গে BPQ যোগ করছি, তাহলে কি হচ্ছে ABQ, তাই না? তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ত্রিভুজ ABQ। তাহলে রেজাল্টে কি প্রমাণ হলো? ACP সমান ত্রিভুজ ABQ। এটাই প্রমাণের বিষয় ছিল, তাই না? এইভাবে কিন্তু উপপাদ্যের প্রয়োগ করে প্রমাণ করা যায়, ঠিক আছে? নেক্সট আর একটা দেখো, এখানে এটাও তোমাদের কোষে দেখি 12 যে অধ্যায় রয়েছে তার 1 নম্বর অঙ্ক আর কি, 1 নম্বর প্রশ্ন। এখানে বলেছে ABCD সামান্তরিকের AB ও DC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P ও Q। দেখো এখানে ABCD একটা সামান্তরিক যার AB বাহুর মধ্যবিন্দু P, DC বাহুর মধ্যবিন্দু Q। তোমাকে প্রমাণ করতে হবে যে APCQ ত্রিভুজ APCQ, দেখো এখানে আঁকা নেই, যোগ করতে হবে তবে আমি ত্রিভুজটা পাবো। APCQ, তাহলে PC আমাকে যোগ করতে হবে, তাই না? P আর C আমি স্কেল দিয়ে যোগ করে দিলাম, ঠিক আছে? আর এদিকে AQ স্কেল দিয়ে যোগ করছি, Q আর A আমরা স্কেল দিয়ে যোগ করে দিলাম। তাহলে দেখো আমরা একটা চতুর্ভুজ পেয়েছি। কি চতুর্ভুজ? APCQ, এই যে এই চতুর্ভুজটা। প্রমাণ করতে হবে যে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল ABCD টোটাল সামান্তরিকের অর্ধেক। কেমন? তো এই প্রমাণটা করার জন্য আমি এখানে একটা অঙ্কন করছি। কেমন? দেখো আমি PQ যোগ করে দিচ্ছি, PQ এটাকে আমি যোগ করে দিলাম। তাহলে PQ যোগ করার ফলে দেখো এখানে PBCQ একটা সামান্তরিক। কেন সমান্তরিক? PB আর CQ তো সমান্তরাল, আর PB আর CQ সমান, তার কারণ AB সমান DC ছিল, ABCD সামান্তরিক ছিল, তাহলে AB সমান DC, তাহলে AB সমান DC অর্থাৎ PB সমান QC, ঠিক আছে? যেহেতু Pটা AB এর মধ্যবিন্দু, Qটা DC এর মধ্যবিন্দু, তাহলে তাদের অর্ধেকও সমান, অর্থাৎ PB সমান QC এবং PB সমান্তরাল QC, সেই কারণে PBCQ সামান্তরিক, ঠিক আছে? এবং এই সামান্তরিকের একটা কর্ণ দেখো PC, তাই না? তাহলে PC যদি কর্ণ হয় তাহলে এই যে ত্রিভুজটা PQC, এই ত্রিভুজটা এই সামান্তরিকের অর্ধেক হবে, তাই না? আমি কোন ত্রিভুজটার কথা বলছি? এই ত্রিভুজটা PBCQ সামান্তরিকের অর্ধেক হবে। ঠিক একইভাবে বাঁদিকেও আমরা পাবো এই ত্রিভুজটা, অর্থাৎ এই ধরো ডাবল টিক দেওয়া এই ত্রিভুজটা এই সামান্তরিকের অর্ধেক হবে, ঠিক আছে? দেখো তাহলে যেগুলো রেজাল্ট পাচ্ছি সেগুলো লিখতে হবে। আমরা পাচ্ছি যে PBCQ একটি সামান্তরিক, তার কারণ কি? PB সমান্তরাল QC ও PB সমান QC, ঠিক আছে? তাহলে যার অর্থাৎ PBCQ সামান্তরিকের যার একটি কর্ণ PC, কেমন? যার একটি কর্ণ PC, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি অতএব ত্রিভুজ PQC একটা ত্রিভুজ টোটাল সামান্তরিকের অর্ধেক, অর্থাৎ হাফ অফ সামান্তরিক PBCQ, ঠিক আছে? অনুরূপে মানে একইভাবে আমরা বাদিক থেকেও পাবো, অনুরূপে আমরা পাবো ত্রিভুজ APQ সমান হাফ অফ
সামান্তরিক এ পি কিউ ডি। কেমন, এই রেজাল্ট দুটো আমরা পাচ্ছি। এবার দেখো চতুর্ভুজ, তোমাকে যেটা প্রমাণ করতে বলেছে, চতুর্ভুজ এ পি সি কিউ সমান আমরা লিখতে পারবো, এই যে এপি সি কিউ সমান, দেখো এই যে ত্রিভুজ দুটো চিহ্নিত করা আছে তাদের যোগফল, তাই না? তাহলে ত্রিভুজ এ পি কিউ যোগ ত্রিভুজ সি কিউ পি। এবার এপি কিউ ত্রিভুজ আমি লিখেছি কার সঙ্গে সমান, হাফ অফ সামান্তরিক এ পি কিউ ডি, আর এটা হচ্ছে হাফ অফ সামান্তরিক পিবি সি কিউ। তাহলে এখানে এই সামান্তরিক আর এই সামান্তরিকের অর্ধেক যোগ করলে, হাফ কমন নিলে এই সামান্তরিক যোগ এই সামান্তরিক যোগ করলে কি হবে, টোটাল সামান্তরিকটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা রেজাল্টগুলোকে প্রমাণ করতে পারি। নেক্সট আরেকটা দেখো, এখানে বলেছে ত্রিভুজ এবিসি এর এ বি ও এসি বাহুর উপর ডি আর ই দুটো বিন্দু এমনভাবে অবস্থিত যাতে করে ডিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ডিবিসি ত্রিভুজ, এ দেখো ডিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। ইবিসি এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে একটা ত্রিভুজ ডিবিসি আর একটা ত্রিভুজ ইবিসি, এদের ক্ষেত্রফল সমান, সেটা দেওয়া আছে। তোমাকে প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি, ডি সমান্তরাল বিসি, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই দুটো সমান্তরাল প্রমাণ করতে হবে। দেখো যে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান দেওয়া আছে, ডিবিসি আর ইবিসি, তাদের একই ভূমি বিসি, তাই না? তাদের ক্ষেত্রফল সমান দেওয়া আছে, তারা একই ভূমি বিসি এর উপর আছে এবং বিসি এর একই পাশে আছে। তাহলে উপপাদ্য অনুযায়ী কি তোমরা প্রমাণ করেছো যে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে থাকবে, তাই না? তাহলে তাদের সরলরেখা যুগলটা কি, একটা বিসি আর একটা হচ্ছে তাদের ওই শীর্ষবিন্দু দুটো যোগ করলে যে রেখাটা হচ্ছে ডিই। তাহলে সেই অনুযায়ী ডি আর বিসি সমান্তরাল হবে। তাহলে এটা জাস্ট উপপাদ্যের বিবৃতির প্রয়োগ, ছোট্ট সমাধান। তাহলে আমরা এখানে লিখবো যে যেহেতু ত্রিভুজ ডিবিসি সমান ত্রিভুজ ইবিসি এবং তারা একই ভূমি বিসি এর একই পার্শ্বে অবস্থিত, সেই কারণে ডি সমান্তরাল বিসি প্রমাণিত। ঠিক আছে, নেক্সট আরেকটা দেখো, এখানে বলেছে ত্রিভুজ এবিসি এর এবি আর এসি বাহু সমান। এবিসি আমি একটা এঁকে রেখেছি, এবিসি ত্রিভুজের এবি বাহু আর এসি বাহু সমান। বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব টানা হয়েছে বিই, আর সি বিন্দু থেকে এ বি এর উপর লম্ব টানা হয়েছে সি এফ। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে এফ ই সমান্তরাল বিসি। দেখো এখানে কি করেছি, এই টোটাল যে এবিসি ত্রিভুজ তার ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি যখন ভূমি এবি নেব তখন উচ্চতা কে হয়ে যাবে, সিএফ। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমি লিখতে পারি হাফ ইন্টু এবি ইন্টু সিএফ। ঠিক একইভাবে এবিসি ত্রিভুজেরই ক্ষেত্রফল আমি যদি এসি ভূমি নিই তাহলে হাফ ইন্টু এসি ইন্টু উচ্চতা হবে বিই, তাই না? যেহেতু এগুলো লম্ব, তাহলে যেহেতু এটাও এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, দুটো আমরা সমান করে দিলাম। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সিএফ সমান বিই। তার কারণ এবি আর এসি তো সমান, এবি আর এসি সমান, তাহলে সিএফ সমান বিই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এইবার দেখো এই যে বিএফসি এই ত্রিভুজ আর ইসি এই ত্রিভুজ দুটো সমকোণী ত্রিভুজ হচ্ছে, কেননা বিএফসি এর এফ কোণটা সমকোণ লম্ব বলে, আর ই কোণটা এখানে সমকোণ লম্ব বলে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজ দুটো সমকোণী ত্রিভুজ এবং দুটোরই দেখো অতিভুজ কিন্তু বিসি। তাহলে অতিভুজ বিসি সাধারণ বাহু হচ্ছে, আর কি হচ্ছে, সিএফ বাহু আর বিই বাহু সমান হচ্ছে। তাহলে তোমরা কি পাবে, আর এই চেস শর্তে এই ত্রিভুজ দুটো সর্বসম পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ দুটো সর্বসমর অর্থ কি, তাদের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা পাচ্ছি বিএফসি আর বিইসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে ঠিক আগের অঙ্কটার মতো আমরা কি করব, দেখো বিএফসি আর বিইসি ক্ষেত্রফল সমান প্রমাণ করলাম, তারা একই ভূমি বিসি এর একই পাশে আছে। তাহলে তাদের সমান্তরাল তাদের সরলরেখা যুগলটা আর কি হবে, সমান্তরাল হবে, অর্থাৎ এফই সমান্তরাল বিসি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে যেহেতু ত্রিভুজ বিএফসি সমান ত্রিভুজ বিইসি
তাহলে এফই সমান্তরাল বিসি, কারণ তারা একই ভূমি বিসি এর একই পাশে অবস্থিত। কেমন? এইভাবে আমরা ছোট ছোট রেজাল্ট প্রমাণ করতে পারি। এরকম অসংখ্য রেজাল্ট দেখবে তোমাদের বইতে রয়েছে, বইতে তোমরা প্র্যাকটিস করবে, দেখবে 181 পাতায় 4-টা, 184 পাতায় 6, 185 পাতার 7, 8, 188 পাতার 5, 9, 10, 189 পাতার 12, 13, 190 পাতার 14, 16, এগুলো দেখবে পরীক্ষা উপযোগী বেশ ভালো ভালো রেজাল্ট। তোমরা পড়বে, বইতে করা আছে, পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে? আর যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে ফোনে কন্ট্যাক্ট করবে। সেই সঙ্গে কোষে দেখি 12 অধ্যায়ও প্র্যাকটিস করতে পারো। যারা জ্যামিতি নিয়ে একটু মানে করতে ভালোবাসো, জ্যামিতি করতে যারা ভালোবাসো, তারা অবশ্যই চেষ্টা করবে। প্রয়োজনে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে, আমি অবশ্যই সাধ্যমতো তোমাদের সঙ্গে থাকবো।